গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার কাঁচা ঘর থেকে ছোট্ট একটা পাকা ঘর কীভাবে বানালাম সেটা তুলে ধরেছি। তো বন্ধুরা, প্রথম দিন ভিট পুজো হচ্ছে। ব্রাহ্মণ মশাই আর রাজমিস্ত্রি তারা তাদের কাজে লেগে পড়েছে। দেখো, রাজমিস্ত্রি 4টে ইট দিয়ে আর ব্রাহ্মণ মশাই ভিট পুজো করছে। দেখো, প্রথম দিন বাড়ি ভিট পুজো হচ্ছে ছোট্ট একটা জায়গার মধ্যে। ঘর হচ্ছে, দেখো ঘর আগে আমার বন্ধুরা টিনের ঘর ছিল, সেটা ছোট্ট একটা পাকা ঘর বানাই। দেখো, আমি খুবই সাধারণ ঘর থেকে বন্ধুরা উঠে এসেছি। অনেক কষ্ট করে এই ঘরটা বানিয়েছি। নিজের প্রচেষ্টায়। এটা বন্ধুরা আমার ছেলেটা, প্লাস্টার হয়নি, প্লাস্টার হবে সেই অবস্থা তোলা। এটা প্লাস্টার হয়ে গেছে বন্ধুরা, রং হচ্ছে চারিদিকে, দেয়ালে সাদা রং হয়েছে। আপাতত সাদা রং দিয়ে কাজ চালাচ্ছি, 2 বছর পর রং করব। আর দেখো, এখনও টাইলস ফাইলস কিছু বসায়নি। বাড়ি করতে বন্ধুরা অনেক খরচ, যত দিয়ে সাজানো যায় ততটাই কম। যতটা পেরেছি ততটাই করেছি। পরবর্তীতে আরও ভালোভাবে করব। দেখো, রং হচ্ছে, এখনো অনেক কাজ বাকি আছে। এটা সিঁড়ির ঘর, নিচে সিঁড়ির নিচে রান্নাঘর। টাইলস ফাইলস কিচ্ছু এখনো বসায়নি, অনেক কাজ বাকি আছে। আপাতত থাকার মতো ভাবে ঘরটা করেছি। এটা বারান্দা, আর এটা হচ্ছে ঘর। একটা জানলা আছে, এটা হচ্ছে মেন গেট। বাইরে আর একটা গেট আছে। দেখো, রিসেন্ট বন্ধুরা বাড়িটা বানিয়েছি, 4-5 মাস হয়েছে। জানলা, এটা হচ্ছে আমার বাড়ি বন্ধুরা, ছোট্ট একটা বাড়ি। তোমাদের আশীর্বাদে যতটা পেরেছি করেছি, ভবিষ্যতে আরও ভালোভাবে করব। মেন রং এখনও বাকি আছে। এটা সিঁড়ি, উপরে ঘরের ব্যবস্থা করব। আর ভিট পুজোর দিন ব্রাহ্মণ মশাই পুজো করছে। দেখুন, এটা গৃহপ্রবেশের দিন পুজো করছে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা নিয়ে